সকাল বাজে ওই 10টা 11টা মতো। তো টাইমটা এক্স্যাক্টলি আমার ঠিক মনে নেই। আজ আমাদের হচ্ছে সিঁড়িঘর রং, মিস্ত্রি দাদারা চলে এসছে। আর সিঁড়িঘরের কালারটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। আমি একটু লাইট কালারই রেখেছি, কারণ লাইট কালারে না লাইটটা ভালো হবে, মানে আলোটা পড়লে কালারটা বেশ ভালো বোঝা যাবে, আর অন্ধকার অন্ধকার ফিল হবে না। তো আমি ওই জন্য আমি সবসময় চেষ্টা করি ঘরে বাইরে লাইট কালারই রাখা। তবে ঘরটা আমার একটু ডিপ কালার হয়ে গেছে এবার। তো যাই হোক, আবার যখন 15-20 বছর পরে পাল্টাবো তখন আবার লাইট কালারই দেবো। আর এটা হচ্ছে আমাদের বাইরের রঙটা, বর্ডারগুলো এখনও হয়নি, বর্ডারগুলো করে দেবে। ভিডিওটা আমি করেছিলাম 6 তারিখ। 6 তারিখ আমার একটা জীবনের খুব স্পেশাল দিন। এই দিনটা বছরে সবার আসে নিজের কাছে। তো যাই হোক, কী দিন একটু পরেই তোমাদেরকে বলছি। তো হ্যালো গাইজ, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। আমার ঘরকন্যা চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আর তোমরা যে যেখানে আছো, ঈশ্বরের কৃপায় যেন খুব ভালো থাকো, খুব সুস্থ থাকো, এটাই ভগবানের কাছে কিন্তু প্রার্থনা করছি। তো কী দিন তোমাদেরকে বলে দিই। 6 তারিখ ছিল আমার বার্থডে। আমার চোখে প্রচণ্ড ঘুম, তোমরা দেখেই বুঝতে পারছো। আর আমার মেয়ে আর আমার বর ঘুম থেকে আমাকে তুলে দুজনে মিলে এই সারপ্রাইজটা দিচ্ছে। মানে বর যে কখন এগুলো করেছে আমি জানি না। ব্যাগটা নিয়ে এসছে, দেখো কি সুন্দর কালারটা, 3D ব্যাগ বর বলছিল, আমার খুব পছন্দ হয়েছে। আমি এবার আমার দুটো ব্যাগের খুব প্রয়োজন ছিল। একটা পূর্ণ করেছে আমার ভাই, যেটা আমাকে ভাইফোঁটায় গিফট করেছিল, আর একটা পূর্ণ করলো হচ্ছে আমার বর। আমার সত্যি আমার এই হাতে ছোট হাত পার্সটা না, হ্যান্ড পার্সটা না, আমার একদম মানে কালার নষ্ট হয়ে গেছিলো। যাই হোক, এখনও কিছুদিন ইউজ করব। এই ব্যাগটা তুলে রেখে দেবো, যখন ওই ব্যাগটা একদমই আর চলার মতো হবে না তখন এই ব্যাগটাকে নামিয়ে নেব। তো কালারটা কেমন হচ্ছে তোমরা জানিও। আর এখান থেকে আমার জন্য টেস্ট অ্যান্ড বাইটস থেকে নিয়ে এসেছিলো হচ্ছে পেস্ট্রি। তো যেহেতু যেহেতু আমি ডায়েটে আছি, আমি যেহেতু পেস্ট্রি খুব একটা খাই না, তো তবু আমার বর আমার জন্য ছোট পেস্ট্রি নিয়েছিল। বড়ও খুব একটা না এই কেকগুলো একদম অত পছন্দ করে না, মানে বেশি ক্রিম দেওয়া কেক, আর আমি তো এগুলো এখন খাইই না। আর ওই মেয়ে দুটো নিয়ে এসেছিলো। একটা কোনো রকম একটুখানি কেটে এই করে মুখে দিয়েছি, আর একটা আমার মেয়েই করেছে। মানে আমি কাটার ইচ্ছা নেই, শক্তি নেই সারাটা দিন। মানে বুঝতেই পারছো যে রঙের কাজ হলে যা অসুবিধা হয় না, কি বলবো। শুধু রঙের কাজ কেন, রঙের কাজ প্লাস তোমার হচ্ছে যদি সিমেন্ট বালির কাজ হয়, খুব সমস্যা হয়, জানো না তো। আর এখন আমার মেয়ে তো আমার থেকে খুব এক্সাইটেড যে ও কখন কেকটা খাবে, ওর হচ্ছে সেই ধান্দা। আর কি বলবো, আমার চোখে তো ভীষণ ঘুম, তোমরা দেখেই বুঝতে পারছো। মানে সত্যি কথা, যে সারাদিন কাটাকাটির পর সন্ধ্যে 7টা 8টার সময় প্রত্যেক দিন স্নান করে ওঠা, যে কদিন কাজ চলছে বাড়িতে আমি কিন্তু সেটাই করছি, আর আমার বড়ও কিন্তু সেটাই করছে। তো মনে মনে খুবই আনন্দ হচ্ছিল যে আমার বর আর আমাকে এই সারপ্রাইজটা দিয়েছে। তবে ঘুমের জন্য আমি নিজের আনন্দটা প্রকাশ করতে পারিনি, কয়েকটা ফটো অবশ্যই তুলেছি। আর এটা ছিল হচ্ছে 5 তারিখ, আর মানে 6 তারিখ সবে পড়েছে, রাত্রির 12টা বেজেছে, সেই মিডনাইট সেলিব্রেশন হচ্ছে জিমনাস্টিকে। আমার জিমে যাওয়ার কথা ছিল, তো আমি আর জিমে যাব না, এখন আর কটা দিন যাবই না। একবার আশা করছি সোমবার থেকে কাজ হয়ে যাবে, সোমবার থেকে যাবার। এই প্রত্যেক দিন 6টা 6:30 নয় 5টা 5:30টার সময় স্নান করে ওঠে, আর শরীর দেয় না। ঠিক আছে, তো এই দুজনে মিলে সমানে ঘরের বলে যাচ্ছি, বলছি তো, সেটা তো বলছি। তো আমি আর আমার বর দুজনে মিলেই করছি, আমিও একদিক করছি, ও একদিক করছে, দুজনে মিলেই সমস্ত কিছু করছে। তার মধ্যে আজকে আমার বার্থডে, তো রাত্রেবেলা একটু স্পেশাল কিছু খাওয়া হবে। দুপুরবেলা তো সামান্য কিছু রান্না করিনি, ডাল করেছি, ভাজা করেছি, বেগুন বলছি, শিম, কুমড়ো, তারপরে আলু, পেঁয়াজ, টমেটো দিয়ে একটা ভাজা করেছি, ওই খেলাম। আর খেলাম হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল। ঠিক আছে, এই খাওয়া হলো। এখন একটু চা টা খাবো, বরগারও চা টা করে দেবো, ও একটু স্নান টান করবো। আবার যাবো একটু বাজারে যাবো, একটু মাটন আনবো, বা রাত্রেবেলা ভাই আসবে। আর প্রত্যেক বছর বার্থডেতে আমার মানে মোটামুটি এই ধরো কত বছর হলো আজকে, 4-5 বছর ধরে আমার বার্থডের কেকটা আমার ভাই আমাকে দেয়। তো ও আশা করছি, আজকে ফোন করেছিল, মেসেজ করেছিল কেক টেক নিয়ে আসবে রাত্রেবেলা। মাকেও ফোন করে দিলাম তুমি চলে এসো।
তো ওই রাতে একটু আধটু ঘরোয়া জাস্ট ওই মাংস আর ভাত ওই একটু খাওয়া হবে। আর একবারে রান্নাও করে একটু মাংসটা ফ্রিজে রেখে দেবো, কালকেও আমাদের একটু একটু করে হয়ে যাবে। অন্তত একটা বেলা তো হবে। এবার রাত্রেবেলার খাওয়া নিয়ে অত চিন্তা করি না, তখন আলু সিদ্ধ ভাত হলেই হয়ে যায়। তো এটাই প্ল্যান আছে, এখন দেখি কতদূর কী হয়। যাই হোক, তো চলো তোমরাও ভিডিও দেখতে থাকো। একটু পরেই যাব হচ্ছে তোমার ইসেতে, মাটনের দোকানে মাটন নিয়ে আসব, নিয়ে এসে সমস্ত কাজকর্মগুলো সব সেরে টেরে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তোমরা কি ভাবছো যে নতুন রান্নাঘরে রান্না করছি? একদমই না, রান্নাঘর তো পুরোনো, দেয়ালগুলো রং হচ্ছে। আর এখন করছি হচ্ছে মাটন। অনেকক্ষণ হলো মাটন ফাটন নিয়ে চলে এসেছি, মিষ্টি নিয়ে এসেছি। মেয়ে এখন খাচ্ছে, মেয়ে জিমনাস্টিক থেকে এলো। তো আমি রান্নাঘরে তোমাদের সাথে কথা বলছি কেন জানো, ওই বারান্দায় এত শামাপোকা হয়েছে যে যদি রান্না করি তাহলে সব রান্নার মধ্যে এসে গিয়ে পড়বে, তার খুব ঘেন্না লাগে সত্যি কথা। যতই হোক পোকামাকড়, সেগুলোর মধ্যে একটা ভাইরাস, একটা জীবাণু রয়েছে। তো ভাবলাম শুধু গ্যাসটার ওভেনটা নিয়ে এখানেই রান্নাটা করি। এই টেবিলটা একটু মুছে নিয়েছি, মানে ওপরে গ্রানাইটটা একটু মুছে নিয়েছি, দিয়ে এখন এখানেই রান্না করছি। কি করব, কি খাচ্ছি, কি না খাচ্ছি, কি করছি না করছি, মানে এই মাথা পাগল। এই সপ্তাহটা আমাদের এরকমই যাবে। সামনের সপ্তাহে রোববার, আশা করি রোববারের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে, তখন ঠিকঠাক করে তোমাদের ভিডিও দিতে পারবো। চলো দেখে নাও। দেখো আমার বার্থডে স্পেশাল লাল লাল ঝাল ঝাল খাসির মাংস, একদম পুরো লাল ঝাল ঝাল মাংস আর ভাত। এখানে ভাত করবো, চাল ভিজিয়ে রেখেছি, মাংসের আলু। আমার মামা কেক এনেছে আমার মায়ের বাড়িতে। ভালো মামা পেয়েছি, এরকম ভালো মামা তো ওর বেলা কিন্তু কিছু শুনবো না। ও তো বলেছে ফার্স্ট আমার মাই কালকে কি বলছি শুনো, তোমার দিদিরে বলে কি ব্যাঙের জন্মদিন, বাঙালির আবার জন্মদিন কিছু। ও বাঙালির আবার জন্মদিন কি মা নষ্ট হয়ে যাবে, কেকটা নষ্ট হয়ে আমার যাবে। মা আমাকে গিফট দিল, দেখো। দেখি কি দেখি। হ্যাঁ রাখো রাখো রাখো, মা দেখা গিফটটা দেখিয়েছো? ওই তো টেনে নিয়ে নিল। রাখো রাখো মা, দেখো না। 500 টাকা সঙ্গে এরকম 1 টাকার কয়েনও দিয়ে। সঙ্গে এটা 1 টাকার কয়েন। দেখা দেখা আমি কিভাবে জানলাম বলো তো? কিভাবে জানলি? অনেক আগে থেকে জানতাম, আমার দিদুনি প্ল্যান করেছিলাম। সবাই তোর সঙ্গে প্ল্যান করে খালি। লোকের খুব কালকে আকাশদা দুটো পেস্টি আর একটা গিফট আমাদেরও নিয়ে এসছে, ব্যাগ নিয়ে এসে দেখা যাচ্ছে। ওমা, আমি তো তোমার জন্য প্ল্যান করেছি সন্ধ্যেবেলা, আমি আর বাবা বসে। ও কিন্তু জানেও না যে ওর বাবা এগুলো আনছে। দিব্যি নিজের নামটা কামিয়ে নিল সঙ্গে। আমার গিফটটা একবার দেখি না এখানে। দেখিয়েছি তো তোমারটা কালকে, ভিডিও করলো না মেয়ে? ওই গিফট তুমি তো ভিডিও করলে রাত্রেবেলা। মার গিফট ওই যে ব্যাগের মধ্যে দেখা, ওই ব্যাগটা। না এর মধ্যে আমি পারবো না, আমি রেখে দিয়েছি। আমি রেখে দিয়েছি, আমি তো জানি দিয়ে টাকা আছে, ওটা রেখে দিয়েছি। এইটা একবার দেখিয়ে দাও যে আমার হাজবেন্ড দিয়েছে। এটা আমার হাজবেন্ড না, আমার ওয়াইফ দিয়েছে। আর এই গিফটটা দিয়েছে আমার বর, দেখো। আরে দেখছিস তো? করো না মা ওরকম। আমিও তোমার ও সঙ্গে এটা আবার এই যে ঝোলানোর জন্য এটা আছে, এ ভালো হয় না তো। এর থাক, থেকে থাক। এমনি প্লেন থাক, নিয়ে নেই না, ওটা দিয়ে কি করবো ঝুলানোর জন্য এটা। আর ভাই এনেছে কেকটা, তো তোমাদের তো কেকটা ভিডিও করে দেখানো হয়নি, চলো ভিডিওটা করে নিই আগে। হ্যাপি বার্থডে টু ইউ প্রিয়াঙ্কা। ওরে বাবা রে, হ্যাপি বার্থডে টু ইউ। হয়ে গেল। দাঁড়া দাঁড়া, আমি খাইয়ে দিচ্ছি। একদম। কেক কাটার পর্ব শেষ, একটা বছর আমার বেড়ে গেল। যাই হোক, মন খারাপকে দূরে রেখে সবার সঙ্গে খুব সুন্দর সেলিব্রেশন করলাম, কাজকর্ম রাত্রেবেলা একটুকুনি সেলিব্রেশন, মাকে নিয়ে ভাইকে নিয়ে।
আর আজকে দিনে বাবাকে খুব মিস করছি, বাবা থাকলে হয়তো খুবই ভালো হতো। তা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। ভালো লাগলে এখানে কিন্তু একটা করে লাইক, একটা করে শেয়ার করে দিও, চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে একটা নতুন ব্লগের সঙ্গে। তো চলো এখন সবাইকে কেক কাটিয়ে কেটে দিয়ে সবাইকে খাবার দেবো। মা ভাই রাত্রেবেলা আমাদের বাড়িতেই খেয়ে যাবে, আর নিচে শাশুড়ি মাকে আর আমার জায়ের মেয়েকে একটু ওদেরকে কেক আর একটু ওই দিয়ে এসেছি। তো বন্ধুরা, আমার এই ছোট্ট বার্থডে সেলিব্রেশনের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর কী ধরনের তোমরা ব্লগ ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো আজ এই পর্যন্তই, এখন সবাইকে খেতে দেবো। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ব্লগে।